ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে শতকরার পাস ফেলের এক ধামাকাদার ক্লাস হতে চলেছে। যে অঙ্কগুলো যে কোনো এক্সামে, যেমন রেল, টেট, ডাব্লিউবি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এইরকম বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে, যে অঙ্কগুলো আমরা না জানার ফলে ভুল করে দিয়ে আসি, এবং এই অঙ্কগুলো এত বড় প্রসেসে করতে যায় যে টাইম আর কুলায় না। সেইখান থেকে আমরা এক শর্ট ট্রিক এবং শর্ট মেথডের মাধ্যমে কত সহজে এবং কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো আমরা করে নিতে পারি। তো আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তার আগে আপনাদের কাছে এক রিকোয়েস্ট, এইরকম ভিডিও পেতে বা এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকে আছে তারা অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো আমরা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা ট্রিকটা জেনে নেব। অর্থাৎ যেটা আমাকে বের করতে বলবে পাস বা ফেল, সেইটা ইকুয়াল আমরা কি লিখব, ইন্ডিভিজুয়ালভাবে যে সাবজেক্টে পাস করেছে প্লাস ইন্ডিভিজুয়ালভাবে যে সাবজেক্টে পাস করেছে মাইনাস বোথ সাবজেক্টে পাস করেছে। তাহলে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ক্ষেত্রে প্লাস এবং বোথ সাবজেক্টের ক্ষেত্রে কী করতে হবে, মাইনাস করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এটা পাসের ক্ষেত্রে। ফেলের ক্ষেত্রে কি, অর্থাৎ যেটা অ্যান্সার চাইবে সেইটা ইকুয়াল ইন্ডিভিজুয়ালভাবে ফেল, ইন্ডিভিজুয়ালভাবে ওই সাবজেক্টে ফেল, ইন্ডিভিজুয়ালভাবে ওই সাবজেক্টে ফেল মাইনাস বোথ সাবজেক্টে ফেল। তাহলে এই দুটো যদি ফর্মুলা আমরা পার্টিক যদি মনে রাখতে পারি, তাহলে এই অঙ্কগুলো আমরা খুব শর্টকাটে কিন্তু করে নিতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখা যাক কি বলতে চাইছে, যে 60% স্টুডেন্ট পাস করেছে ইংলিশে, 45% স্টুডেন্ট পাস করেছে হিন্দিতে, আর 25% পাস করেছে বোথ সাবজেক্টে। কিন্তু অ্যান্সার চাইছে কিসে, ফেলে। তাহলে ফেল সমান সমান, তাহলে আমরা কি লিখতে পারি, এফ সমান সমান এফ প্লাস এফ মাইনাস এফ। আমাদের এইটাতে যেটা আছে সেটা কিন্তু পাস বলে দিয়েছে। তাহলে ফেল কত হবে, 40% প্লাস, এখানে এটাও পাস বলেছে, তাহলে ফেল কত হবে 55 মাইনাস, এটাও পাস বলেছে, তাহলে ফেল কত হবে মাইনাস 75। তাহলে কত হবে 40 প্লাস 55, তার মানে 95 মাইনাস কত 75। তাহলে যদি বিয়োগ করি তাহলে কত হবে 20। তাহলে দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এটা আমরা মুখে মুখেও কিন্তু অঙ্কটা করতে পারতাম। তাহলে দেখো কত কম সময়ের মধ্যে অঙ্কটা আমরা করে নিতে পারছি। এই টাইপের অঙ্ক দেখা যাক সেকেন্ড অঙ্কটা কি বলতে চাইছে। এই অঙ্কটা বলতে চাইছে যে 47% কি করেছে, পাস করেছে সায়েন্সে, 51% ফেল করেছে ম্যাথামেটিক্সে, এবং 42% ফেল করেছে বোথ সাবজেক্ট। কিন্তু অ্যান্সার চাইছে কি, পাসে। তাহলে পাসের ফর্মুলা কি ছিল, পি সমান সমান পি প্লাস পি মাইনাস পি। তাহলে আমাদের প্রথমটা কিন্তু দেখো পাসে আছে, তাহলে বসে গেল 47 প্লাস, এটা কিন্তু আছে কি ফেলে। তাহলে 100 থেকে যদি আমরা 51 বাদ দিই তাহলে 49% কি করেছে, পাস করেছে ম্যাথামেটিক্সে। এটাও কিন্তু কিসে আছে, 42% ফেলে আছে, তাহলে পাস করেছে কত 58। তাহলে এই দাঁড়ালো আমাদের ফর্মুলার স্ট্রাকচার। তাহলে আমরা যদি এই দুটো অ্যাড করি তাহলে কত হবে, 9 আর সাথে কত 6, 4 4 8 আর 1 9 মাইনাস 58 ইকুয়াল। তাহলে আমাদের 96 থেকে আমাদের কত বাদ দিতে হবে, 58 বাদ দিতে হবে। বাদ দিলে আমরা কত পাবো দেখা যাক, 38। তাহলে আশা করি এই অঙ্কটা কিন্তু আমরা বোঝা গেছে। তাহলে এইরকম অঙ্ক পেতে বা এরকম শর্ট ট্রিক পেতে
এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই টাইপের বা কোন টাইপের অঙ্ক এই চ্যানেলে পেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা যাক তারপর অঙ্কটা কি বলছে। এই অঙ্কটা বলতে চাইছে যে 60% স্টুডেন্ট কি করছে, পাস করেছে, 50% স্টুডেন্ট কি করেছে, এটাও পাস করেছে এবং 30% স্টুডেন্ট কি করছে, ফেল করছে। তাহলে আমাদের অ্যান্সারটা কিসে চাইছে, কিন্তু পাসে চাইছে। তাহলে ফর্মুলা পি প্লাস পি প্লাস পি মাইনাস কিন্তু পি। তাহলে দেখা যাক কি বলছে। 60% স্টুডেন্ট তাহলে পাস করছে, তাহলে 60, 50% স্টুডেন্টও পাস করছে। এইখানে 50% পাস ইন ইংলিশ করতে হতো, এখানে পাস হতো 50% পাস ইন ইংলিশ, এখানে পাস লিখতে হতো। তো প্লাস 50 মাইনাস 30% করছে ফেল, তাহলে আমাকে এটা কিসে নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে আমাদের পাসে। তাহলে 100 থেকে তাহলে আমাদের কী করতে হবে, 30 বাদ দিলে তাহলে কত হবে, 70। তাহলে 60 প্লাস 50 110 মাইনাস কত, 70, তাহলে কত হলো 40%। তাহলে দেখো আমরা কত কম সময়ের মধ্যে এই অঙ্কটা আমরা করে নিতে পারলাম। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এবার নেক্সট অঙ্ক কি বলছে দেখা যাক। এই অঙ্কটা কি বলতে চাইছে, এই অঙ্কটা বলতে চাইছে যে 52% ক্যান্ডিডেট ফেল করছে, 42% ফেল করছে, 70% ক্যান্ডিডেট কেছে ফেল করছে, কিন্তু অ্যান্সারটা চাইছে আমার কি, পাসে। তাহলে পাসের ফর্মুলা জানি পি সমান সমান পি প্লাস পি মাইনাস পি। তাহলে আমাদের কিন্তু এগুলো কিসে আছে, ফেলে। তাহলে আমাদের কিসে নিয়ে আসতে হবে, পাসে নিয়ে আসতে হবে। তাহলে 52% ফেল করলে পাস করেছে কত, 48 প্লাস 42% ফেল করলে পাস করেছে কত, 58 মাইনাস 70% ক্যান্ডিডেট যদি ফেল করে তাহলে পাস করেছে কত, 83। তাহলে 48 প্লাস 58 অ্যাড করতে হবে। তাহলে 8 8 8 16, 5 আর 4 9 1 10 মাইনাস 83। তাহলে 106 থেকে যদি 83 বিয়োগ করি তাহলে কত হবে, 3 আর এদিকে কত, 2। তাহলে 23% স্টুডেন্ট কী করেছে, বোথ সাবজেক্টে পাস করেছে। তাহলে আশা করি এই অঙ্কটাও কিন্তু বোঝা গেছে। এই টাইপের অঙ্ক পেতে এবং পরবর্তী চ্যানেলে কী ধরনের অঙ্ক আপনারা পেতে চান তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই টাইপের অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।